আপনারা ভালো আছেন? তোমরা ভালো আছো? কতটা ভালো আছো? জামাই ষষ্ঠী খেয়েছো? পেট ভরে খেয়েছো? এবার ঘুমিয়ে পড়ো। গুড নাইট। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই পিঙ্কি ব্লগ অ্যান্ড শর্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তো দেখো কি বড় একটা সাপ ঢুকেছে, সকাল থেকেই পুরো বিরক্ত হয়ে যাচ্ছি। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, ফিরে আসছি এক্ষুনি। ও মাই গড। তো ও মাই গড বলার মতোই অবস্থা। মেঝেতে দেখো সাপটা কিভাবে ঝুড়ির ওপরে, ফনা তো তোলেনি কারণ এই সাপের ফনা নেই, তো এমনি এইভাবে দাঁড়িয়ে আছে কিংবা বসে আছে। যাই হোক, দাঁড়াতে পারে কি বসতে পারে সাপ আমি জানি না বাবারে। সত্যি কথা বলতে সকালবেলা সাপটাকে দেখে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। তো কি করব ভাবলাম কি তোমাদের সাথে তো একটু শেয়ার করতে হবে যে ঘরে এত বড় সাইজের বিগ সাইজের একটা সাপ ঢুকেছে। তো তার জন্য ভাবলাম ক্যামেরাটা একটু তাড়াতাড়ি করে অন করে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো দেখো সাপটা কিন্তু একবার এদিক একবার ওদিক করছে। তো আমরা খুব ভয় পেয়ে গেছি, আমরা যেহেতু মশারির মধ্যে ছিলাম। তো সাপটাকে রীতিমতো দেখে তাড়াতাড়ি করে মশারিটা ভালো করে গুজে নিয়েছি, যে সাপ যাতে মশারির উপর চলে আসলেও যাতে ভিতরে না ঢুকতে পারে। কারণ তোমরা তো জানো তামতাম সোনাও ছোটো, আর তোমাদের গুড্ডু সোনা বড় হলেও ও কিন্তু স্বাভাবিক নয়, তা ও আমাদের কাছে ছোটোই। তো দেখো এই যে ইঁদুরটা, এই ইঁদুর মশাইয়ের জন্যই কিন্তু সাপটা ঘরে ঢুকেছে। এত বড় সাইজের একটা ইঁদুর। দেখো এই ইঁদুরটাকে খাওয়ার জন্যই এসছে। আর ইঁদুরটা যখন যেখানটা যাচ্ছে ওই যে চেয়ারের ওখানে কিন্তু ও বাসা করেছে। তো অনেকবার ভেবেছি বাসাটা ভাঙবো, কিন্তু অনেকটাই উঁচু, হাত পাই না বলে ওখানটা বাসাটা ভাঙতে পারিনি। তো হঠাৎ সকালবেলা ঘুমিয়ে আছি, একটা জোরে আওয়াজ হলো। এবার চোখটা খুলে দেখলাম ইঁদুরটা লাফ দিল, ইঁদুরটার সাথে সাথে কিন্তু সাপটাও লাফ দিল। তো আমি তো দেখে রীতিমতো খুবই ভয় পেয়ে গেছিলাম। তোমাদের দাদাভাই ঘুমাচ্ছিল, ওকে কিন্তু মানে চেঁচিয়ে ডাকলাম যে বড় সাপ ঢুকেছে, শিগগিরই ওঠো। তো ও উঠলো, উঠে দেখলো সাপ ঢুকেছে। তো সাপটা দেখো রীতিমতো কোথা থেকে দৌড়ে বেড়াচ্ছে। ওখান থেকে বেরিয়ে মানে ওই সানসেট থেকে নেমে আমাদের শোকেসে উঠে গেছে। শোকেস থেকে আবার মেঝেতে গিয়েছিল, মেঝের থেকে কিন্তু ওই ঝুড়ির ওপরে গিয়েছিল। তো এখন দেখো কিভাবে জ্বালাতন করছে। দেখো সাপটা এবার চলে যাচ্ছে রান্নাঘরে। দেখো আমার সেই পর্দার দড়িটা বেয়ে রান্নাঘরে চলে যাচ্ছে। তো যাই হোক, রান্নাঘরে চলে যাচ্ছে। আমরা ভাবলাম রান্নাঘরে চলে যাচ্ছে, যাক ঘরের দিকে না আসলেই হলো। তো ভয় লাগছিলো যেহেতু দুটো ছোট বাচ্চাকে নিয়ে শুয়ে আছি, এবার নামতেও পারছি না, কি করব। এবার দেখো সাপটা কিন্তু রান্নাঘরের দিকে চলে যাচ্ছে। তো মাকে আর দিদিকে রীতিমতো ফোন করে বললাম যে সাপ ঢুকেছে ঘরে, দরজাটা কিন্তু খুলে দাও। বাইরে থেকে দরজাটা দেওয়া ছিল, তো বাইরের থেকে দরজাটা কিন্তু খুলে দিলাম। তো দেখো এখন কিন্তু সাপটা বাইরে না গিয়ে আমাদের রান্নাঘরে সানসেট বেয়ে রীতিমতো একেবারে আমাদের কারখানা ঘরে ঢুকে যাচ্ছে। তো যাই হোক, কারখানা ঘরে ঢুকে যাচ্ছে দেখে আমি ভাবলাম যাক ঢুকে গেছে ভালো হয়েছে, এবারে গিয়ে একটু ঘুমাই। কি বলবো বন্ধুরা, ঘুম পড়েছি। একবার গুড্ডু সোনা জ্বালায়, একবার তামতাম সোনা জ্বালাতনের শেষ নেই। তো দুজনকে যাই হোক ঘুম পাড়িয়ে একটু শুলাম, আবার দেখলাম একটা আওয়াজ হলো। বন্ধুরা ভয়তে লাফ দিয়ে উঠলাম, যেহেতু মনের মধ্যে সাপটা গুড় করছে, সাপ ঢুকেছিল। তো দেখো সাপটা কিন্তু আবার ফেরত চলে এসছে। এই দেখো দড়ি বেয়ে চলে যাচ্ছে। আর দেখো তোমাদের দাদাভাই বাইরে গিয়েছিল, কারণ আমরা তো জানি সাপটা কারখানায় চলে গেছে। তো তোমাদের দাদাভাই উঠে গেছিলো, বাইরে চলে গেছিলো, আমি কিন্তু মশারির ভেতরে রীতিমতো ছিলাম। তো দেখো আবার সাপটা চলে এসছে, ওকে ডাকলাম, তারপরে সাপটা কিন্তু বেরিয়ে গেলো। ইঁদুরটাকে খেয়ে বেরিয়ে গেছে। আর দেখো আমি একটু সাজুগুজু করে, যেহেতু আজকে জামাই ষষ্ঠী, তার জন্য চলে আসলাম দিদিদের বাড়ি, মানে আমার ছদ্দি বাড়ি। তো ছদ্দি বাড়ি এসে একটু কি করবো দেখো তোমাদের তামতাম শোনা বহুত মানে ভীষণ পরিমাণে বিরক্ত করছে, কান্নাকাটি করছে। আর তোমাদের বুদ্ধি শোনা কিন্তু রীতিমতো ঘুমিয়ে গেছে দিদি বাড়ি এসে। আর দেখো এটা হচ্ছে আমার ছোট্ট পুচকি নাতনি। তো এটা একটা ভাগ্নি মেয়ে, তো সুমি নামের আমার একটা ভাগ্নি আছে, তার মেয়ে। তো তার সঙ্গে একটু মজা করছিলাম। আর এদিকে চলে আসলো টাট্টু হচ্ছে আমার একটা দিদির ছেলে। তো ওকে বললাম কিরে একটু সামনের দিকে আয় রে বাবা, তোর মুখ দেখা যাচ্ছে না। তো দেখো সামনের দিকে আসলো, তো ওকেও একটু দেখিয়ে দিলাম। আর ঘরে দেখো কতগুলো লোক, মানে আমার দুই ভাগনা তো আছেই, জামাইবাবু, এই তো আমাদের টাট্টু কিন্তু চলে আসলো। আর এইটা হচ্ছে আমাদের ঘন্টু, তো এটা আমার ছদ্দি ছেলে। তো সবাইকে একটু শেয়ার করে দিলাম। দেখো আমার পাপা বুড়ি নাতনিটাকে দিয়ে কি বলে।
তো মুখ দেখা যাচ্ছে না, এই আলোতে আয়, আলোতে আয় দেখি। হ্যাঁ, হাই গাইস, বলো আপনারা ভালো আছেন? তোমরা তোমরা ভালো আছো? বলো কতটা ভালো আছো? জামাই ষষ্ঠী খেয়েছো? পেট ভরে খেয়েছো? এবার ঘুমিয়ে পড়ো। গুড নাইট। ওই দেখো আমাদের গুড নাইট। কত মেম্বার দেখো, এদিকে এদিকে কত লোক। তো বন্ধুরা, জামাই ষষ্ঠীর দিনটা মোটামুটি খুব ভালোই কাটলো, হাসি মজাতে। সকাল থেকে তো সাপের উৎপাত, আর সারা দিন হচ্ছে দিদি বাড়িতে বেশ মজাতেই কাটলো। তারপরে আমরা চলে আসলাম টোটো ধরতে। তো দেখো আমরা রীতিমতো টোটোতে বসে গেছি। তোমাদের দাদাভাই গিয়েছিল স্কুটি নিয়ে, স্কুটিতে তো আর তোমাদের দুই সোনাকে আনা যাবে না, তার জন্য আমরা কিন্তু তোমাদের গুড্ডু সোনা আর তামতাম সোনা দুজনকে নিয়ে কিন্তু টোটোতে উঠে গেলাম। আর আমাদের সাথে ছিল হচ্ছে আমাদের রাজদীপ মানে ঘন্টু। তো দিদির ছেলেকে নিয়ে উঠে গেলাম। তো দিদির ছেলের কাছে আছে হচ্ছে মানে আমার ভাগ্নের কাছে আছে তোমাদের তামতাম সোনা, আর আমার কাছে আছে গুড্ডু সোনা। তো দেখো রীতিমতো রাস্তা দিয়ে এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। তো বাড়ির দিকে যেতে যেতে একটু ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, একটু শেয়ার করে দিই। তো দেখো আমাদের আশেপাশের রাস্তাটা, আর কি বলবো বন্ধুরা, বলার সেরকম কিছু নেই। যাই হোক, মনের মধ্যে একটা ভয় আছে, ঘরে গিয়ে দেখতে হবে কোথাও সাপকোপ আছে কি না। তো চলো আজকের মতো এই ভিডিওটা এখানেই এতটুকুই থাকলো। আবার ফিরে আসছি নতুন কোনো ছোট্টখাটো ব্লগ ভিডিও নিয়ে। আর আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধুরা যদি চ্যানেলে ভিডিওটি নতুন দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, পাশে থেকো। আর পুরনো বন্ধুরা তোমরা ভুলো না কিন্তু লাইক কমেন্ট করতে। তো চলো টাটা, বাই বাই। তো আবার ফিরে আসবো নতুন কোনো ব্লগ ভিডিওতে। আরেকটা কথা বন্ধুরা, তোমরা অনেকেই হয়তো কমেন্ট করবে যে দিদি ভাই জামাই ষষ্ঠীতে দিদি বাড়ি কেন, বাপের বাড়ি নয় কেন? তো এটা তোমাদের আগেই বলে দিই যে তোমরা সবাই জানো আমার মা গত বছর মারা গিয়েছে, এবছর 1 বছর হয়েছে। 1 নম্বর কথা, শাশুড়ি নেই, তো কি করে জামাই ষষ্ঠী হবে? আর 2 নম্বর কথা, আমার বাবারা মাঠের দিকে জমিতে ঘর করেছে। তো ওইখানে আমাদের কোমর অবধি জল, মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির জলে এত পরিমাণ জল হয়েছে যে যাওয়াটা অসম্ভব ব্যাপার। তো ভেবেছিলাম জামাই ষষ্ঠীতে মানে মা নেই তো কি হয়েছে, বাবার সাথে তো দেখা করতে যাবই, আর ওখানে সারাটা দিনই কাটাবো, কিন্তু যেতে পারিনি। তোমাদের আগের দিন দেখালাম যে কীভাবে মানে কি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো মাঠে আগের থেকেই অনেক জল ছিল, আর এই যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি হওয়ার কারণে কোমর অবধি জল হয়ে গেছে। তোমাদের দাদাভাই আগের দিন গিয়ে ঘুরে এসছে। তো প্রচণ্ড পরিমাণে জল হয়ে গেছে বলে যেতে পারলাম না, যেহেতু 2টো ছোট বাচ্চা নিয়ে যাব তার জন্য যেতে পারিনি। তো কিছু মনে করো না, বাপের বাড়ি যেতে পারিনি, কিন্তু যেখানে গেছিলাম সেখানের ভিডিও কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করেছি। তো দিদিবাড়ি গিয়ে যা করেছি মোটামুটি যেটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর লাইভ ভিডিও করেছিলাম দিদিবাড়িতে গিয়ে, তো দিদিবাড়ির ছাদে গিয়ে, তো সেটাও আমি শেয়ার করেছি। তো তোমরা যদি লাইভ ভিডিওটা দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেল চলে যাও, গিয়ে দেখে এসো লাইভ ভিডিওটা। আর আজকের ভিডিও তো এতটুকুই তোমাদের দিয়েই দিলাম, আর পুরোটা জানিয়েও দিলাম যে কেন বাপের বাড়ি যাইনি। তো চলো টাটা, বাই বাই, সাথে থেকো, পাশে থেকো। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকে ব্লগ ভিডিও এখানেই শেষ করলাম। তো সবাইকে জানাই টাটা, বাই বাই, গুড নাইট, টেক কেয়ার, লাভ ইউ অল, বাই বাই।